আজকে আজকে তোমাদের আমি করাবো হলো ৯ পৃষ্ঠার ভাগের অধ্যায় ৯ পৃষ্ঠার অঙ্কগুলো। তোমরা একটু বের করো ৯ পৃষ্ঠাতে। আমাদের প্রথম অঙ্কটা আছে হলো ১০ দ্বারা আমরা ভাগ করব ২৪১২ কে। দেখো এই অঙ্কটা খুব সহজ। এই যে এইখানে ১০ আছে, এই ১০ দ্বারা আমরা প্রথমে ভাগ করব। যেহেতু এইখানে দুইটা অঙ্ক আছে, তাহলে আমরা এখানে যদি দুইটা অঙ্ক ধরি তাহলে কিন্তু আমরা পাচ্ছি হলো ২৪। তো ২৪ যেহেতু পাচ্ছি আমরা, তাহলে ২৪-এর মধ্যে ১০ যাবে কিনা, আমরা কিন্তু ১০-এর ঘরের নামতা প্রায় সকলেরই জানার কথা আমাদের। তো দেখো যে ১০ ২৪-এর ভিতরে কিন্তু যায়। ১০-এর ঘরের নামতা পড়লে হয় ১০, ১০ একে ১০, ১০ দুগুণ ২০, ৩ বার দিলে ৩০ হবে, যাবে না, ২ বার দিব আমরা। ২ বার গেলে হয় হলো ২০। এবার আমরা বিয়োগ করে দিই, থাকবে হলো ৪। এরপরে আমরা কত নামাবো? ১। তাহলে এখানে হয়েছে ৪১। এই ১০ দ্বারা আবার ৪১-কে ভাগ করব, ৪ বার যাবে, ৪ ১০ ৪০, বিয়োগ করলে থাকে হলো ১, আর এই যে ২ বাদ ছিল ১২। এবার ১০ ১২-র মধ্যে কিন্তু ১ বার যায়, গেলে হয় ১০, বিয়োগ করলে থাকবে ২, অর্থাৎ ভাগশেষ ২, ভাগফল হলো ২৪১, ভাজক ১০, আর ভাজ্য হলো ২৪১২। আমাদের ১ নাম্বারটা হলো। এরপরে ২ নাম্বারটা হলো ৩২৬৪ ভাগ ১০০, অর্থাৎ ১০০ দ্বারা আমরা ভাগ করব ৩২৬৪ এইটাকে। তো দেখো এখানে যেহেতু অঙ্ক আছে ৩টা, ভাজকে অঙ্ক আছে ৩টা, এখানেও আমরা ৩টা ধরবো। তাহলে এখানে যদি আমরা ৩টা ধরি তাহলে আমাদের আসতেছে এইরকম ৩২৬। তো ১০০ ৩২৬-এর মধ্যে কতবার যায় আমরা কিন্তু সহজেই বুঝতে পারতেছি যে ১০০ ৩০০-র মধ্যে যায় ৩ বার। তাহলে ৩ বার আমরা লিখলাম, তাহলে গেল হলো ৩০০, হলো ৩ বার যাওয়ার ফলে হয় ৩০০। আমরা এখানেও বুঝতে পারতেছি যে ৩২৬ থেকে যদি আমরা ৩০০ বাদ দিই তাহলে কত অবশিষ্ট থাকে, মানে ভাগ কত থাকে, বাদ থাকে। তাহলে এখানে থাকবে হলো ২৬। তো দেখো এখানে আমাদের একটা বাদ ছিল ৪, আমরা এখানে নামিয়ে দিলাম। এবার হয়েছে ২৬৪। আমরা এবারও বুঝতে পারতেছি যে ১০০ ২০০-র মধ্যে ২ বার যায়, ২ বার যাওয়ার ফলে হয় হলো ২০০, বিয়োগ করলে থাকে ৬৪। তাহলে আমাদের এইখানে ভাগশেষ হলো ৬৪, ভাগফল ৩২, আর ভাজক ১০০, আর ভাজ্য হলো ৩২৬৪। আমাদের ২ নম্বরটা হলো। আর একটা অঙ্ক আছে, বইয়ে দেওয়া আছে, ১০০ দ্বারা আমরা ভাগ করব ৬৩,৯৭৩। তো ১০০ দ্বারা ৬৩,৯৭৩, একটু লক্ষ্য করো, আমরা এটুকু একটু মুছে দিলাম। আমরা এখানে যেহেতু ৩টে অঙ্ক পাইছি ভাজকে, তাহলে ভাজ্যেও আমরা ধরবো হলো ৩টে অঙ্ক। এই যে ৩টা ধরলে এই পর্যন্ত আসে ৬৩৯। তাহলে ১০০ ৬০০-র মধ্যে কতবার যায় আমরা বুঝতে পারতেছি, ৬ বার যায়। ৬ বার গেলে হয় ৬০০, বিয়োগ করলে থাকবে ৩৯। এইবার লক্ষ্য করো, আমরা কিন্তু এইটুকের কাজ করছি, এখানে বাদ ছিল ৭ ৩, তাহলে আমরা এবারে ৭ নামাবো। তো এইবার ১০০ ৩৩৯ ৯৭-এর মধ্যে কতবার যাচ্ছে আমরা বুঝতে পারতেছি, যাই হলো ৩ বার। ৩ বার গেলে হয় ৩০০, বিয়োগ করলে থাকবে ৯৭। এগুলো একটু সহজ আর কি। তো আমাদের আরো একটা অঙ্ক বাদ ছিল ৩, আমরা ৩ এখানে নামালাম। ৩ নামানোর ফলে এবার হয়েছে ৯৭৩। আমরা এবারও বুঝতে পারতেছি যাবে হলো ৯ বার। ৯ বার গেলে হয় হলো ৯০০, বিয়োগ করলে থাকবে ৭৩। তাহলে আমাদের ভাগশেষটা হলো ৭৩, ভাগফল ৬৩৯, ভাজক ১০০, আর ভাজ্য হলো ৬৩,৯৭৩। তো এতক্ষণ আমরা যে অঙ্কটা করলাম, এই ১০ ১০০ দ্বারা ভাগটা করলাম, আসলে আমাদের কিন্তু এই অঙ্কগুলো করতে এত সময়ের কোনো প্রয়োজন হবে না। আমরা খুব সহজেই অঙ্কগুলো বের করতে পারবো। একেবারে অঙ্কের দিকে তাকানো মাত্রই আমরা এর উত্তরটা বলে দিতে পারবো। এইভাবে তোমাদের আর করার প্রয়োজন হবে না। সেই সহজ উপায়টা হলো, প্রথম অঙ্ক আমাদের ছিল ২৪১২, এইটাকে আমরা ভাগ করতেছি ১০ দ্বারা। তোমরা একটু লক্ষ্য করো যে এটা ভাজক, এই ভাজকটা যদি
10, 100, 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি, 10 কোটি এরকম সংখ্যা হয়। অর্থাৎ ভাজকে একের পরে যদি কোনো সংখ্যা শুধু শূন্য, একের পরে শুধু শূন্যওয়ালা সংখ্যা দ্বারা যদি আমরা যে কোনো সংখ্যাকে ভাগ করতে যাই, তাহলে আমরা লক্ষ্য করব প্রথমে যেটা সেটা হলো যে আমরা দেখবো যে এই যে ভাজকে যে একটা আছে, এই একের পরে কয়টা শূন্য আছে। তো এইখানে দেখো যে একটা শূন্য আছে। তাহলে এই ভাজকে একের পরে জয়টা শূন্য থাকবে। শুধুমাত্র এই নিয়মটা তোমার প্রযোজ্য হবে যদি শুধু এক থাকে। এখন একের পর আর একটা সংখ্যা আছে, অঙ্ক আছে, তারপরে যদি শূন্য থাকে তাহলে কিন্তু তোমরা এই নিয়মটা প্রয়োগ করতে পারবে না অঙ্কে। তো একের পর যদি শুধু শূন্য থাকে আর সেই সংখ্যা দ্বারা যদি আমরা কাউকে ভাগ করি তাহলে আমরা এই নিয়মটা ব্যবহার করব। দেখো এখানে একের পর শূন্য আছে একটা, তাহলে আমরা এই ডান থেকে বাম দিকে এক ঘর পর এটা কমা দিব বোঝার জন্য। এইখানে কমাটা দিব না, কমাটা এইভাবে আমরা ব্যবহার করব। এইখানে আমাদের কমা বসবে, অর্থাৎ ডান থেকে বামে, বাম থেকে ডানে কমা বসবে না, ডান থেকে বাম দিকে। একে কি জন্য এক অঙ্ক পরে দিলাম, কারণ এই একের পরে শূন্য ছিল কিন্তু একটা, এই জন্য আমরা এক অঙ্ক পরে কমাটা ব্যবহার করছি। এখন কমার ডাইনে যেটা থাকবে সেটা হবে তোমার হলো ভাগশেষ, আর কমার বামে যেটা থাকবে সেটা হবে তোমার হলো ভাগ ফল। দেখো এই যে ভাগফল আর এই যে ভাগশেষ, এখানে 2 ছিল, ভাগশেষটা মুছে দেওয়া হয়েছে। তো দেখো এইখানে এখন এক অঙ্ক থেকে তোমাদের কিন্তু সমস্যার সমাধান হবে। যদি এরকম থাকতো 3টে শূন্য থাকতো তাহলে আমরা কি করতাম, তাহলে দেখো যে একের পর শূন্য আছে কয়টা, 3টা, তাহলে এই ডান থেকে বামে 3 ঘর পরে আমরা একটা কমা দিতাম। এখানে না, কমাটা আমরা এখানে দিয়ে দেখাই। এইখানে 3 ঘর পর হলে এটা 3 অঙ্ক পরে যে একটা 2টা 3 অঙ্ক পর এখানে কমা দিলাম। আচ্ছা, ডানের যে কমার ডানের অংশ যেটা থাকবে সেটা হবে আমাদের ভাগশেষ, আর বামে যেটা থাকবে সেটা হলো ভাগ ফল। অর্থাৎ এখানে ভাগফল হলো 2 আর ভাগশেষ হলো 412। আচ্ছা, এই অঙ্কটা যদি 3টে অঙ্ক শূন্য না থাকতো, তো একটা যদি থাকতো, একটা শূন্য থাকতো, তাহলে তোমরা লক্ষ্য করো একটা না 2টা শূন্য যদি থাকতো, মানে 100 দ্বারা যদি আমরা ভাগ করতাম, তাহলে একের পরে দেখো 2টা শূন্য আছে, তাহলে আমরা এই ডান থেকে 2 অঙ্ক পরে আমরা কমা দিব। এই যে 24/12 ভাগ 100, এটা না, উত্তরটা আমরা লিখতেছি। তাহলে এই দিক থেকে 2 ঘর পরে কমা, এইটা হবে ভাগফল আর এইটা হবে ভাগ শেষ। এই অঙ্কটা একেবারেই সহজ, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে তোমাদের আর এই যে 110, 1000, 10,000 এরকম কোন সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে ভাগ করতে 1 সেকেন্ড টাইমও তোমাদের লাগবে না। তো 2 নম্বর অঙ্কটা একইভাবে লক্ষ্য করো। তোমাদের 2 নম্বর অঙ্কটা ছিল কি, 3264 ভাগ 100। এইতে দেখো এখন অঙ্ক করার কিন্তু কোনো প্রয়োজন হবে না, একের পরে 2টে শূন্য আছে, আমরা এই দিক থেকে 2 ঘর পরে কমা দিলে এইটা আমরা পাবো ভাগফল, এইটা হলো আমাদের ভাগ শেষ। এই যে দেখো লক্ষ্য করো। তারপরে 3 নম্বর অঙ্কটা ছিল কি, 63973 ভাগ 100। আচ্ছা, দেখো যে একের পরে শূন্য আছে 2টা, তাহলে এইখান থেকে 2 ঘর পর, তার মানে আমাদের এইটা হবে ভাগফল, অর্থাৎ 639 আর ভাগশেষ হবে 73। এই যে তাই আছে কিন্তু এখানে। তো তোমাদের নিচে আবার অঙ্ক আছে, ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করো। ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে, অর্থাৎ 5326 ভাগ 100। এই যে 5326 ভাগ 100। তোমরা একটু লক্ষ্য করো, এটা বলা হয়েছে ভাগ না করেই, এখানে ভাগফলে গোল চিহ্ন আর ভাগশেষে নিচে দাগ দিয়ে প্রকাশ করতে হবে। তো দেখো একের পরে যেহেতু শূন্য আছে 2টা, তাহলে এই দিক থেকে 2 ঘর পর আমরা এখানে কমা দেব। এইটা হবে কিন্তু আমাদের ভাগফল আর এইটা হবে আমাদের ভাগ শেষ।